বলছিলাম চাইলে খুশি হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, যে চায় না তার উপরে অসন্তুষ্ট, যে চায় না তার উপরে অসন্তুষ্ট। আবার বলছেন যে লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া কাজটা তার কাছে যত প্রিয় আর দুনিয়াতে কোনো ইবাদত তার কাছে তত প্রিয় নয়। তাহলে চাওয়া কাজটা তার কাছে খুব বেশি প্রিয়। তো যার কারণে আমি চারটা কথা বলেছি, মনে রাখতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। দোকানে বসে আড্ডা পিটতে পাবেন না, গল্প করতে পাবেন না, বসে সময় কাটাতে পাবেন না। এটা নোংরা, ন্যাক্কারজনক, ঘৃণিত কাজ, ইতর শ্রেণীর 3rd-person মানুষের কাজ। কেন আপনি দোকানে বসে থাকবেন? ওখানে ল্যাংটা মেয়ে না আছে দোকানে, টিভিতে, আপনি বসে থাকেন, আপনাকে খারাপ লাগে না কেন? আপনাকে খারাপ লাগে না কেন? বসে থাকেন কোন শরমে? শরম হয় না কেন আপনার? ইতস্তবোধ হয় না কেন আপনার? আপনি যখন বসে আছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তা আপনাকে যদি এখন বলা হয় যে আপনি ভালো, তাহলে আপনি কি বলবেন যে আমি ভালো? তো আপনি তো বলতে পারবেন না, আপনার মুখখান দেখা হয়ে যাবে। তো বসে থাকবেন কেন ওখানে? আর ওই দোকানে যাটা ইনকাম হয় সব হারাম। টিভি রেখে দোকানে যত টাকা ইনকাম হয়েছে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে উল্টে ধরতে পারে। কাজই এটা 90 সাল থেকে মানুষের সামনে আছে। ফতোয়া লিখা, ফতোয়া দেখাই কাজ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবীর একটা কথা মূল্যায়ন করতে হবে। বুখারী মুসলিমের হাদিস, ইকরাহুল কালামা বাদাল ইশাই ইকরাহুন নামা ক্বাবলাল ইশাই। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আবার শুনেন, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। মনে থাকবে না? তো আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ, প্রেসিডেন্ট আইয়ুবের কারফিউ, একবারে শক্ত কারফিউ, 10টায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে। পড়ালেখা ব্যতীত এমনি কেউ ঘুমাতে জেগে থাকতে পাবে না, গল্প করতে পাবে না, সবাইকে ঘুমাতে হবে। 10টায় ঘুমিয়ে যায় যদি, 5 ঘন্টা ঘুমাই যদি, তাহলে কয়টায় উঠবে? 3টায়। এখন 3টায় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কিছু বলুক, জামাল শহরে একটু জমি কিনে দাও, একটা ভ্যান কিনে দাও, ভ্যানের ব্যবস্থা করে দাও, ঢাকা শহরে একটু জমির ব্যবস্থা করে, একটা বড় ব্যবস্থা। কি চান? চান কেন? আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলার জন্য, আপনার কথা শোনার জন্য 7ম আকাশ থেকে এখন 1ম আকাশে নেমে এসেছে। শুধুমাত্র আপনার জন্য আল্লাহ নেমে এসেছেন, শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন। আর আপনি এমন নোংরা শ্রেণীর মানুষ যে আপনি ওই বড় মোবাইলে বেটি ছেলে ল্যাংটা দেখতে 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 রাত 3টায় 4টায় ঘুমিয়েছেন। তো আপনি কি উঠে কি বলবেন আল্লাহকে? আপনি তো গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর স্ত্রীর মতো খাই পায়খানা করে দিন কাটে। এ হলো মানুষ? কিসের মানুষ? চাপানে মৌজের ভাষা তো হলো অমানুষ। মানুষই নয়। মানুষ কাকে বলে? মানুষ যে মানুষ আল্লাহকে কিছু বলতে পারে, মানুষের সাথে ভালোভাবে চলে, দলীয় দাপট দেখে, ক্ষমতা দেখিয়ে কিছু করতে হবে, তার নাম জীবন। জীবনে 1 মিনিট দলীয় দাপট দেখাবেন না, ক্ষমতা দেখাবেন না, পয়সার ক্ষমতা দেখাবেন না, মান সম্মানের ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে 1500 বছর পরেও, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। নেত্রী দেখে শিক্ষা নেওয়া উচিত। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, মানুষের বাড়িতে কাজ করে খাবো, ঢং করে খেতে রাজি নই, মারামারি করে, হুড়াহুড়ি করে, মিছিল করে, রাস্তা বন্ধ করে খেতে রাজি নই। ওই ভাত খেতে আমি রাজি নই। আমি কোনোদিন বলিনি 30 বছরে প্রয়োজনে ভিক্ষা করে খাবো, এরকম খাদ্য খাবো না। শ্বশুর বাড়ির টাকা নিয়ে খাবো না, ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, বিকালে 500 টাকা পাবো। তো রুজির পথ আছে, খুব সুন্দর রুজির পথ আছে, নিজে করে নিজে খাই। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি,
3 কোরআন তেলাওয়াত। বেশি না পারলে সূরা ইখলাস তো পড়তে পারবো 3 বার। তো সূরা ইখলাস যদি 3 বার পড়তে পারি তো একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, একবার সমান 10 পারা, 3 বার পড়েছি 30 পারা। নাও আমি 30 পারা কোরআন মাজিদ পড়লাম, এ তো বলবো আল্লাহকে। 4 নিজে উপার্জন করে খাই, আড্ডা পিটবো মানে আর ওখানে বসে থাকবো কেন? বাড়িতে প্রয়োজন আছে জিনিস কেনার, দোকানে যাবো, আসসালামু আলাইকুম আহমদ তোমার কাছে লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি 200 মরিচ দাও। বাস টাকা দেওয়া হয়েছে, গেলাম, আসসালামু আলাইকুম, এইটুকু থাকতে হবে দোকানে। বসে আছেন কেন ওখানে ঘন্টার ঘন্টা? আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়ার সময়, তখন বলতেন, আব্বু এই যে 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 4 বন্ধুতালি করো না, 3 বন্ধুতালি করো না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা এগুলো 4টা বলে বিদায় করতেন। আমার মা নিরক্ষর। তার মধ্যে ছিল একটা দোকানে বসিও না। কই, আমরা তো জীবনও বসি না। প্রতিষ্ঠানের ভিতরে দোকান আছে, চায়ের দোকান, ও ভুলেও বলতে পারবে না যে আমি 1 মিনিট বসেছি। দাঁড়িয়ে বলে, এই মানুষের সাথে ভালো আচরণ করিও। মানুষ যদি দোষ দেয়, রিপোর্ট দেয় তোমার ব্যাপারে, তাহলে তুমি এখানে থাকতে পাবে না। কোনো সময় গেলে ওই পাশ দিয়ে হাঁটলে এই কথা বলে যায়। ও তখন পিড়ে করে, একটু বসেন, একটু চা খান, একটা কিছু করেন। না আমি ওটা করি না, বসি না, লাগবে না। তো আমরা তো আছি বেঞ্চে, মরে গেছি। সুতরাং আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।